আচ্ছা, একটা কথা কথা ফাতেমা, আল্লাহ তোর এত সুন্দর বানাইছে কেন? আমি কি একলাই সুন্দর নাকি? তুই কিন্তু কম সুন্দর না। আল্লাহ তোরেও অনেক সুন্দর করে বানাইছে। রাগ হইছে হইছে, আমার আর পাম দেওয়া লাগবো না। আমি সুন্দর না? সারাদিন রিক্সা চালাই, কাইল্লা ঘরে কাইল্লা আমার পাম দিয়ে সুন্দর বানাইছোস। হন, আমি তোরে কোনো পাম দিতাছি না। আমার কাছে তো তোরে মেলাই সুন্দর লাগে। আচ্ছা, এই জায়গায় কি লিগাইছস? এত কানারাই তো এটা ক। আচ্ছা ফাতেমা, একটা কথা কত, তুই আমারে কি দেখে প্রেমে পড়ছস? সারা মাস আমার পিছে চরকির মতো টই টই করে ঘুরছে। এখন যখন আমি হার প্রেমে পড়ে গেছি, তখন আমারে কইতে আইছে কি দেখা প্রেমে পড়ছি। হন, এসব বাংলা সিনেমার ডায়লগ এই কানারাইতে না কইয়া দিনের বেলা কইছে। তুই যে এই সময় আইসোস, আশেপাশে যদি কেউ আমাকে দুইজন একসাথে দেখা ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। কি কইতে আইসোস সেটা ক, কামের কথা ক। শোন ফাতেমা, আমি তোরে নিয়ে না অনেক স্বপ্ন দেখি বুঝছস। স্বপ্ন? কি স্বপ্ন দেখছিস? হন, তোর আর আমার বিয়ে হইব, তারপর আমার ছোট্ট একটা সোনে ঘর দিব, তারপর ওইখানে তুই আমি আমাকে বাচ্চা কাছে সব থাকবো বুঝছস। কি? এটা সোনের ঘর? ওই বলদার ঘরে বলদা, তোর স্বপ্ন এত ছোট? আমি তো কত বড় স্বপ্ন দেখছি। তোর আর আমার বিয়ের পর তুই আমার একটা রাজপ্রাসাদ বানাই দিবি, আর আমি হবো ওই রাজপ্রাসাদের রানী, আর তুই হবি আমার রাজপ্রাসাদের রাজা। শোন ফাতেমা, ভালোবাসা যদি খাঁটি হয় পাঁচতলা লাগে না, গাছতলার সুখ হয়। আর আমি তো তোর একটা সোনার ঘর দিব, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তোর ওই সনের ঘরেই আমি অনেক খুশি। এবার তুই যা। আমার না আর একটা স্বপ্ন আছে বুঝছস। আরেকটা আবার কি স্বপ্ন আছে? জলদি ক। আর স্বপ্ন তোর নেই তো, সবসময় স্বপ্ন দেখি। শোন, আমাকে বিয়ের পরে 11টা বাচ্চা হইব। কি? 11টা বাচ্চা হইব? হাই, তুই 11টা বাচ্চা দেখে কি করবি? নিজে আমারই ঠিক মতো খাওয়াইতে পারবো না, হ্যাঁ আবার স্বপ্ন দেখে হ্যাঁ 11টা বাচ্চা হইব। বলদার করে বলদা। আরে কথাটা শোন, আমি শেষ করি। ছোটবেলা থেকে তো আমার ফুটবল খেলার স্বপ্ন বুঝছস। আমি তোর খেলতে পারি নাই, তো বাচ্চা কাছা দিয়ে 11টা দিয়ে একটা ফুটবলের টিম বানাবো, তৈরি পারি। আর আমি হচ্ছে কোচা, তুই বাসি দিবি আর পুরো আমার কাছে ঠুস ঠাস করে ফিরে যাবো। হইছে? তোর লাগে একটা জিনিস আনছি আমি। তুই আবার আমার লেগে কি আনছস? এই ল, রেশমি চুরি। ও মা, চুরি! এই চুরি না আমার মেলা পছন্দ। হই মমিন না, কিসের শব্দ যেন হইলো না? আমার মনে হয় কি কোন রুমে কেউ একজন উইটা গেছে। তুই তাড়াতাড়ি এই জায়গা থেকে যা। কেউ যদি কামাইতে আমাকে দুইজনে দেখে ফেলায়, তাহলে কিন্তু আমাকে দুইজনের বদনাম হয়ে যাইব। আরে এখন দাঁড়ায় আছিস কি লিখা, যা না। হন, আমি যাইতেছি, কালকে কিন্তু এই চুরি পরে আমার সাথে দেখা করবি। আচ্ছা ঠিক আছে, দেখা করবো নি, যা। আমার শখের রেশমি চুরি, পাগলটা আমার লিখে চুরি লেগেছে। ভালো হয়েছে, চুরি পইরা আল্লাহকে দেখা করো।
তোর এটা কেনা করছে কো আমার কাছে, ওর কলজারে টাই না আমি সিরা হলামু। এই মা কথা কস না কেন? আর কি হয়েছে আমার কাছে কো। মমিন, তুই এই জায়গায় কি লিগাইছিস? হ্যাঁ, তোর এখানে কে আইতে হয়েছে? তুই এমন আইছিস কে? তুই যা, তোর আমি দেখতে যাই না। এখন আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন তো আমি নষ্ট। এখন আমি তোর ভালোবাসার যোগ্য না। চুপ, অনেক কইছস, আর একটা কথা কবি না। চেহারা কিসের চেহারা? আমি কি তোর চেহারা দেখে ভালোবাসছি? আমি তোর রূপ দেখে ভালোবাসছি না, আমি তোর এই মন থেকে ভালোবাসছি। নিঃস্বার্থ ভালোবাসা। আমি চেহারাতে কি করুম? আমার ফাতেমা, তুই যে বাইসে আসোস, আল্লাহ তোরে বাঁচায় রাখছে, এইটাই তো আল্লাহ কাছে অনেক শুক্রিয়া। তুই কোনো চিন্তা করিস না, তোরে যে এই কলঙ্কের দাগ দিচ্ছে, এই সারা সমাজে সারা দেশের মানুষের কাছে বদনাম ছড়াইছে, ওর বিচার আল্লাহ করবো। দেশ ওর বিচার আল্লাহ ঠিকই করবো। আল্লাহ সাথ দেয়, সাইরা দেয় না। আমি এখন একটা নষ্ট মাইয়া, নষ্ট। আর তুই এই নষ্ট মাইয়ার জীবনের লাগে তোর জীবনটারও নষ্ট করে ফেলাইবি? না, এটা আমি হইতে দিব না। তুই আমার চোখের সামনে থেকে চইলা যা, যা চইলা যা। ফাতেমা, তুই আমার এটা কইতে পারলি? এই তোর আমি কথা দিছিলাম না, জীবনে মরণে যতদিন আমি বাইসে থাকি, আমার দেহের রূহ থাকে, নিঃশ্বাস থাকে, শেষ নিঃশ্বাস বন্ধুকে আমি তোরে ভালোবাসা দেবো। আর এখন তোর এই সমস্যা হিসেবে আমি তোর ছেলে পলাই চলে যাবো? আমি কাপুরুষ আর পলাই যান নাকি? তোরে ভালোবাসছি আমি। হন, এ তো সাধারণ তোর মুখে অ্যাসিড পড়ছে। তুই যদি রাস্তার পতিতা হইতি না, তারপর আমি তোরে ভালোবাসতাম, আমি তোর নিয়ে সংসার করতাম। আর আমি তো তোর ভালোবাসি, বলস নাই? ভালোবাসার মানুষটা কি বিপদে বলে ফেলা রেখে চলে যায়? তো কি খেল তোর আমি ভালোবাসি, তোর যদি এখন বিপদের সময় রেখে আমি চলে যাই? তুই আমার মতো মায়েরা বিয়ে করবি? আরে তুই তো না আবেগে পইরা আমারে মিথ্যা সান্ত্বনা দিতাছস, আমারে আশ্বাস দিতাছস, কিন্তু তুই তুই কোনোদিনও আমারে বিয়ে করবি না। আমি জানি আমারে কোনো পোলাই বিয়ে করব না। আমি তোরে বিশ্বাস করি না। তুই চলে যা। ফাতেমা, অত সময় পর না, তুই একটা সত্য কথা কইছস, আমার না কেউ বিশ্বাস করে না, বুঝছস? দেখ, আমার আব্বা আমার বিশ্বাস করে নাই, তাই আমার আম্মার গর্ভে রেখে পলাই চলে গেছে। আমার আম্মা আমার বিশ্বাস করে নাই, বুঝছস? আমি জন্মের পর রাজধানী ফেলাই দিয়ে আম্মা চলে গেছে। এই যে পৃথিবীতে কত মানুষ দেখতেছ না, ওরা কিন্তু কেউ আমার বিশ্বাস করে নাই। সবাই খেলে আমার নাতি উষ্টা চোর বদনাম দিয়া এইটাই করছে। কিন্তু এই পৃথিবীতে এত মানুষের ভিতর এই পৃথিবীর কিন্তু একটু জায়গা নাই, বুঝছস? কেউ আমার জায়গা দেয় নাই। কিন্তু ওই যে উপর একজন আছেন আল্লাহ, রাখে আল্লাহ মা রেখে, আল্লাহ মানে বাঁচায় রাখছে, তাই আমি বাইসে রয়েছি। আমার তো কেউ বিশ্বাস করে না ফাতেমা, তুই আমার একটা বড় জন্য বিশ্বাস কর, আমি তোর ছেড়ে কোনোদিনও যাবো না। মবিন রে, তুই আমার একটা কথা রাখবি? আমি বদনামের শহরে থাকতে চাই না। বদনামের শহরে থাকতে থাকতে
বদনামের ভাগ নিতে নিতে আমি আজ ক্লান্ত অমিত। শহরটা ভালো না, শহরটা অনেক খারাপ, শহরের প্রতিটা মানুষ খারাপ। অমিত, তুই তো আমার অনেক ভালোবাসিস না, তুই আমার অনেক দূরে নিয়ে যা। আমি এই বদনামের শহরে থাকার বদনাম হইতে পারবো না। তুই আমার অনেক দূরে নিয়ে যাবো, নিয়ে যা। থাম, জানোস না তুই কান্না করলে আমি এটা মাইনে নিতে পারি না। আমিও তোর এই শহরে রাহুম না, এই বদনামের শহরে তোর রাহুম না। যে শহরে একটা মায়া মানুষের কোনো অধিকার নাই, যেখানে পাই সেইখানে হায়নার মতন খায়, সেই শহরে তোর আমি রাহুম না। আর আমি এই শহর সাইডে দুই চোখ দিয়ে দিকে যাই, সেদিকে চলে যাবো, যাইয়া ছোট্ট একটা খুঁড়া করে সংসার করো। রান্না করিস না, কত করিস না।